এখন আগে উঠবো গিয়ে তারপরে হচ্ছে ঘোরাঘুরি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো বন্ধুরা, আমরা দীঘার উদ্দেশ্যে বের হব, যার কারণে সবকিছু গোছাল করে নিয়েছি। আমার মেয়ের জামা কাপড়, তারপর আমাদের সব জামা কাপড়, দুদিন থাকবো, যার কারণে পর্যাপ্ত আমার মেয়ের জামা কাপড় পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিচ্ছি, কারণ বাচ্চা মানুষ কিছু বলা যায় না। যার কারণে দেখো গোছগাছ শুরু করে দিয়েছে। দেখো তোমাদের দাদা ভাইয়ের, আমার সব প্যাম্পাস ট্যাম্পাস এগুলো আবার যত যা লাগে, যা যা মনে পড়ছে আমি সব কিছুই গোছাল করে নিচ্ছি। তো আমি মনে করো আজকে আমরা যাচ্ছি দুইটা ফ্যামিলি, আমি, তোমাদের দাদা আর মনি, আর হচ্ছে তোমাদের দাদার সাথে চাকরি করে একটা ভাই দয়াময়, আর ওর ওয়াইফ যাচ্ছে। মেনলি আমরা এই দুই ফ্যামিলি একসাথে যাচ্ছি। এখান থেকে গাজলে যাব, গাজল গিয়ে হাওড়া ট্রেনে উঠবো, হাওড়া পর্যন্ত যাব, ওখানে হাওড়া থেকে নেমে তারপরে দীঘার উদ্দেশ্যে যাব। তো কালকে যেতে যেতে সকাল 10টায় আমরা 10টা-11টায় দীঘা পৌঁছে যাব। তাই তোমাদেরকে আমি দেখাবো আমি কিভাবে ময়না থেকে হাওড়া, আর হাওড়া থেকে কিভাবে দীঘা যায়। তা আমার সাথেই তোমরা থাকো। বন্ধুরা দেখো, আমার মা রেডি, দেখতেই পাচ্ছ, আর আমিও রেডি প্রায়। এখন বার হব, জাম্পার পরে নিয়েছি যাতে ঠান্ডা না লাগে। তো আমরা গাজল স্টেশনে চলে এসেছি, আর এখানে এসে মনে করো দাঁড়িয়ে আছি। তোমাদের তো বলেইছিলাম আমাদের দুই ফ্যামিলি, তো এখানে আমি ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। তো দেখো বন্ধুরা, আমরা গাজল থেকে 10:45 হচ্ছে গাড়িতে উঠেছিলাম হাওড়ার উদ্দেশ্যে। তো হাওড়া পৌঁছে গিয়েছি ভোর 4টা 4:30 নাগাদ। তো এখানে এসে হচ্ছে আমাদের রিজার্ভ করা হচ্ছে ট্রেন, ট্রেন, যার জন্য অপেক্ষা করছি সবাই মিলে। এখানে হাওড়া নেমে এই প্ল্যাটফর্ম না ওই প্ল্যাটফর্ম, এটা খুঁজতে খুঁজতে অনেকক্ষণই হয়ে গিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছে। তো ঘুমের থেকে উঠিয়ে দয়াময় কোলে নিয়েছে, দয়াময় ভাইটা কোলে নিয়েছে। আর ওরা না থাকলে আমার ঘোরা একদমই চম্পট হয়ে যেত, যাক ওরা অনেক সাহায্য করেছে আমাদের। এই দেখো ঘুরতে ঘুরতে এই প্ল্যাটফর্ম না ওই প্ল্যাটফর্ম ঘুরতে ঘুরতে একদম জান বেরিয়ে গিয়েছে। আর একদম ওই লাস্টের যাক ঘোরার অনুভূতিটা খুবই আমার ভালো হয়েছে। আর এই প্রথম আমি সমুদ্র দেখব, যার কারণে অনেক এক্সাইটেড ছিলাম। এত ছোট বাচ্চা নিয়ে ঠান্ডার মধ্যে, মাঘ মাসে ঠান্ডা তোমরা তো বুঝোই। যাই হোক, তোমাদের তো বলেছিলাম যে আমি দীঘা যাব। একবার হচ্ছে দয়াময় ভাইটার কোলে, আর একবার হচ্ছে দয়াময়ের ওয়াইফের কোলে, বুনুটার কোলে। বুনুটা অনেক ভালো। আর এই দেখো পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যে। তো এখানে উঠেই হচ্ছে চেঞ্জ করে তারপর হাত মুখ ধুয়ে তারপরে মনে করো আমাদের সব থেকে আগে আমরাই পৌঁছেছিলাম। সবার আগে তোমাদের দাদার ম্যাম বলো, সবার আগেই হচ্ছে আমরা ওই ট্রেনে গিয়ে বসেছিলাম। একটা সিটেও লোক ছিল না। আর এই দেখো, এটাই হচ্ছে আমাদের ট্রেন, এটাই হচ্ছে দীঘার ট্রেন। তো এই ট্রেনে আগেই আমরা পৌঁছেছিলাম, সবার আগেই। আমাদের গ্রুপের যারা যারা ছিল তাদের মধ্যে আমরাই সকলেই ওখানে সবার প্রথমে পৌঁছে গিয়েছিলাম, কারণ ওনাদের সবার বাড়ি, অনেকের বাড়ি হাওড়াতে আশেপাশে, তো যার কারণে ওনারা একটু দেরিতে পৌঁছেছিল, যার কারণে ওনাদের কোনো প্রবলেম হয়নি। আর অনেক ভোরের জার্নিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর একটু আমি ঘুমাইনি, দেখো আমার চোখ মুখের কী অবস্থা হয়ে গিয়েছিল। তোমাদের দাদা দয়াময় ওরা হচ্ছে প্ল্যাটফর্মে বাইরেই বসেছিল মনিকে নিয়ে। আমি আর হচ্ছে ওই বুনুটা গাড়ির মধ্যে গিয়ে বসেছিলাম, বাথরুম ওয়াশরুম যা যা সারা সেরে নিয়েছিলাম। আর অনেক ভোরে অনেক খিদা পেয়েছিল আমার। যাই হোক, একটু বিস্কুট কিনে দিয়েছিল তোমাদের দাদা, ওই বিস্কুটটা একটু একটু করে খাচ্ছিলাম। কি করব বলো। এই দেখো, এই ট্রেনটাই হচ্ছে আমাদের, ওই সাইডের বগি না, এই সাইডের বগিটাই হচ্ছে আমাদের একদম। যাই হোক, গিয়েছিলাম আর ট্রেনে উঠে গিয়েছিলাম, আর ট্রেন চলা শুরু করে দিয়েছে। দেখো
আর মানে গাড়ি চলা শুরু করে দিয়েছিল। আর 3-4 ঘন্টা ওই দেখো আমার মেয়েটা ওদের কাছেই রয়েছে অনেকক্ষণ ধরে। ওরা ছিল ভাগ্যিস। আর আমার মেয়েটার একটু খিদা পেয়েছিল, তখন বাজে 6টা নাগাদ, 6টা 6:30 নাগাদ। ট্রেনটা মানে চালু হয়নি অমন করে, অনেকেই আসেনি, 2-1 জন এসেছিল। তাই মেয়েকে আমি মানে খাইয়ে নিব। অনেকেই বলছে এটা সুমনের বউ, এটা সুমনের বাচ্চা, আর এটা বলছে দয়াময়ের ওয়াইফ, মানে এরকম বলছে। আর আমি খুব হাসাহাসি করছিলাম, আমি আর ওই বুনুটা। আর মেয়েকে না তোমাদের দাদাকে বলেছিলাম যাও জল নিয়ে আসো, গরম জল এনে মেয়েকে খাইয়ে তারপরে নিয়ে যাব, কারণ 6টায় যেহেতু মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, পৌঁছতে 11টা বাজবে। আর রুমে পৌঁছাতে মনে করো 11:30-12টা বেজে যাবে। যার কারণেই মেয়েকে আগে খাইয়ে তারপরে আমরা হচ্ছে যেখানে মানে টেবিলওয়ালা বা মানে সিট ওখানেই বসে গিয়েছিলাম। আর আমি আর হচ্ছে বোনটা হাসাহাসি করছিলাম আমরা পার্মানেন্টলি। যাই হোক দেখো বসে গিয়েছি। আর এখানে তোমাদের দাদা ওই দেখো সবাইকেই দেখাচ্ছে, আমাদের সবাইকে। আর এই সিটগুলোর মধ্যে দেখেছো 2-3 জন হচ্ছে বাইরের, তাছাড়া সব হচ্ছে এই কোম্পানির লোকজন, যেখানে কোম্পানিতে কাজ করে সকলেই এই রয়েছে। ম্যাম স্যার সকলেই এখানে, সব স্টাফরা রয়েছে এখানে। তাছাড়া আর কেউ নেই, 2-3 জন হচ্ছে বাইরের, তাছাড়া সকলেই হচ্ছে পেস্ট কন্ট্রোল ম্যানেজমেন্টের স্টাফ বলতে পারো। আর এই দেখো আমরা হাসাহাসি করছি তাই বলে মানে কেমন জানে আনিজি লাগছে সবার সাথে মিশতে। যাই হোক সবাই না খুব ভালো, খুব ফ্রেন্ডলি ওনরা, মানে খুব ভালোভাবে মিশে। আমরাও মানে অতটাই করতে পারি না। ওনরা বাসের মধ্যে কি সুন্দর মানে ডান্স করছে, তোমরা না দেখলে হয়তো বুঝতেই পারবে না। স্যার ম্যাম সকলে খুবই ভালো, তোমরা না মিশলে হয়তো বুঝতে পারবে না। আর হচ্ছে আমরা ওনাদের নাচ দেখে খুবই মানে আনন্দ পাচ্ছিলাম। আমরাও ভেবেছিলাম আমি আর ওই বুনুটা মিলে নাচ করব, যাই হোক আর করিনি। এই দেখো এসে ওঠা মাত্রই দিয়েছিল হোটেল সি গ্রিন ডলফিনে আমরা উঠেছিলাম, সেই কার্ডটা দিয়েছিল। এটা কোন কার্ডটা যাই হোক জানি না, ট্রেনে ওঠার সাথে সাথে কার্ডটা দিয়ে দিয়েছিল আমাদের সবাইকে। আর দেখো কি সুন্দর একটা নদী, এটাই নদীটা একদমই খুব সুন্দর লাগছে আমার কাছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ খুবই এনজয় হচ্ছে এখানে আমাদের পিকনিকে খুবই এনজয় হচ্ছে। আর সেই এরকম একটা জার্নি হচ্ছে। আমরা অলরেডি কোলাঘাট থেকে পার হয়ে গিয়েছি, একটা গ্রামের পরিবেশে আছি। সুন্দর একটা গ্রামের পরিবেশ, আর সকালের সূর্যটাও অনেক সুন্দর। আর আমরা কিছুক্ষণের মধ্যেই দীঘা পৌঁছে যাব মনে হচ্ছে। তো চলো দেখতে থাক। ট্রেনের মধ্যেই সকাল সকাল টিফিন দেখতেই পাচ্ছ। আর উঠেই মানে সকলকে একটা করে জলের বোতল দিয়ে দিয়েছে, একটা করে ডিম, একটা করে তোমার কলা, একটা করে তোমার ওই যে রুটি করে হচ্ছে লাড্ডু দিয়েছে। আর পাউরুটিটা ভেবেছিলাম খেতে পারবো না, বিশ্বাস করো বন্ধুরা পাউরুটিটা এত রকমের টেস্ট, মনে হয়েছিল আমাকে আরেকটা দিলে আমি আরেকটা খেতে পারবো। আর প্রচুর খিদা লেগেছিল। একটা রুটি আমি মিনিটের মধ্যে শেষ করে দিয়েছিলাম। আমি ভাবছিলাম রুটিটা আমি খেতে পারবো না, কিন্তু খুবই টেস্টি রুটিটা। আর যাই হোক আমাদের এখানে এই রুটিটা মনে হয় পাওয়া যায় না, আর পাওয়া গেলে হচ্ছে মালদা পাওয়া যেতে পারে, আমি ঠিক জানি না। আমার এই রুটিটা খুবই ভালো লেগেছিল। দেখো আমার মেয়েকে একটু করে আমি লাড্ডু খাওয়াচ্ছি, আর একটু লাড্ডু খাচ্ছে। তো বন্ধুরা দেখো আমরা দীঘা রেল স্টেশনে চলে এসেছি। তো আমাদের ওখানকার অনেকেই বলছিল তোরা এখন এই মাঘ মাসের শীতে দীঘা গিয়ে কি করবি, ওখানে ঘুরতে পারবি না ঠান্ডার মধ্যে। আমরা তো ভেবেছিলাম যে কি এই ঠান্ডার মধ্যে দীঘা গিয়ে কি কাঁপবো ঠান্ডায়। আর যাই হোক এখানে আসা মাত্র রেল স্টেশনে নামা পর্যন্ত মনে হয় গায়ে আগুন ধরে গিয়েছে, এতটা গরম, প্রচুর গরম। যাই হোক তোমরা যারা দীঘা আসবে ডিসেম্বর তারপর জানুয়ারি এই 2 মাসটাই সেরা, একদম গরম। কারণ তোমরা যদি একদম গরমে আসো তাহলে সমুদ্রে চান করতে পারবে না।
চান করতে পারবে কিন্তু চোখ মুখ খুবই জ্বলবে। বিশ্বাস না হলে তোমরা কারো কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারবে। আর আমরা তো প্রচুর প্রচুর পরিমাণে মানে ঠান্ডার মধ্যে গরমের ফিল পেয়েছি, যাক আমার কাছে ভালোই লাগলো। আর ওখানে প্রচুর প্রচুর হচ্ছে দালাল, যাই হোক মানে গাড়িতেই করার জন্য। আর আমরা ওখান থেকে পাশেই করে তারপরে নেমে গাড়িতে উঠে পড়েছি, টোটো গাড়িতে। ওখানে ভাড়া চেয়েছিল এক একজনের হচ্ছে 15 টাকা করে। আর তাই হোক আমরা 15 টাকা করে গাড়িতে উঠেছি এখানে এসে। আর চলো এখন হোটেল ডলফিনে যাওয়া যাক। কত সুন্দর একটা ভিউ, তোমরা দেখতেই পাচ্ছ। এই আশপাশ দিয়েই হচ্ছে সমুদ্র, ওই পাশ দিয়েই হচ্ছে সমুদ্র, কত সুন্দর একটা প্লেস। আর দেখো এটা হচ্ছে নতুন জগন্নাথ মন্দির হচ্ছে। এই মন্দিরটা এখনো মানে তৈরি হচ্ছে দেখা যাচ্ছে। আর এই মন্দিরটা কবে করবে জানি না। আর এখানে কেউ ঢুকতে পারছে না, যাই হোক এখনো তৈরি হয়নি ভালো মতো, যার কারণে গেটটাও খুলেনি। যাই হোক আমি দেখে গেলাম। আর এই দেখো হোটেল ডলফিনে আমাদের রিসর্টে আমরা চলে আসলাম। আর এই হোটেল রিসর্টটা যত না মানে সুন্দর, ভিতরে আরও সুন্দর দেখতে, খুব আমেজিং একটা হোটেল। আর এখানকার ব্যবস্থা অনেক ভালো। তো তোমরা যারা মানে দীঘা ঘুরতে যাবে তারা ওই হোটেলে থাকতে পারো। ওই হোটেলের পরিবেশটা খুবই খুবই মানে সুন্দর। তাদের স্টাফদের কথাবার্তা খুবই নরম ভদ্র, খুবই ভালো। দেখো আমরা পৌঁছে গেছি, এখনও অনেক রুম খালি হয়নি। আর আশ্চর্য বিষয় হলো আমরা এই রিসর্টেই মানে অনেকেই থাকবে, আমরা এই রিসর্টের থেকে পাশেই মানে এইখানকার এই রিসর্টের পাশেই আমরা থাকবো। আর আমি মনে করি সবার রুম থেকে মনে হয় আমাদের রুমটা একটু অন্যরকম হয়েছিল। আর আমাদের দুই ফ্যামিলির জন্য একটু ভালো হয়েছিল। ধন্যবাদ ম্যামকে এমন একটা রুম আমাদের দেওয়ার জন্য। রুমটা দেখে আমাদের মনটা খুশিতেই লাফালাফি করছিল। মানে একটাই রুম কিন্তু ভিতরে দুইটা রুম, যাই হোক খুবই রুমগুলো ভালো ছিল। আর এখানে আমরা চাবির জন্য ওয়েট করছিলাম সকলে মিলে। আর ভেবেছিলাম কখন একটু রুমে যাব, কখন একটু ফ্রেশ হব। আশ্চর্যজনক সাথে সাথে চাবি দিয়ে দিয়েছিল আমাদেরকে, আমাদের সবাইকে। আর ম্যাম আর স্যার না প্রচুর প্রচুর ফ্রেন্ডলি, খুবই ভালো তারা। ভিতরে ঢুকেই চা খেতে খেতে সকলের হাতে চাবি দিয়ে দিয়েছিল রুমে ঢোকার জন্য। কারণ ম্যাম ভেবেছে যে ওরা হচ্ছে যারা যারা অনেক দূর থেকে এসেছে তাদের একটু বিশ্রামের প্রয়োজন। আর দেখো এই রেস্টুরেন্টে ঢুকলাম, ঢুকে একটু চা খেলাম। এটা হচ্ছে হোটেল ডলফিন রিসর্ট। এত সুন্দর দেখো প্লেসগুলো, আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে। তোমাদের দাদা ওই যে ওই বোতলগুলো দেখতে পাচ্ছ ওইগুলোকে বলছে এগুলো হচ্ছে বিয়ার। যাই হোক অনেক ফাজলামি করছি আমরা সকলে মিলে। আর এখানে একটু রেস্ট নিয়ে নিব। তো বন্ধুরা রুমে ঢোকার পরের ভিডিওগুলো, ঘোরার ভিডিওগুলো, দীঘা ঘোরা, নিউ দীঘা, ওল্ড দীঘা ঘোরার ভিডিওগুলো পরে পাবে। ধন্যবাদ, ভালো থেকো তোমরা সকলেই, আমার পাশে থেকো। ধন্যবাদ।